সেদিন হচ্ছে আমার ইউএসজি করানোর ছিল। তো আমাকে ভিতরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছিলো আর ছেলেটাকে বাইরে বের করে দিয়েছিল। তো বাইরে বসে বসে ভিডিও নিচ্ছিল। তো আমি একটু ইয়ার্কি করলাম। তো তাড়াতাড়ি মানে ইউএসজি করা হয়ে গেছিলো। তাড়াতাড়ি বলা ভুল, 2 ঘন্টা অবধি বসে থাকতে হয়েছিল, কেন কি সেদিন অনেক ভিড় ছিল। তো বেরোনোর পর আমার মনে হয়েছে চলো একটু ঘুরতে যাব। তো আমি প্রত্যেকবারের মতো ভুলে যাই যে আমি ভিডিও বানাই। তো ওর মনে পড়ে ও ভিডিও বানাচ্ছিল। তো আমি প্রথমে অতটা খেয়াল করিনি, তারপর বলছি কী করছো। তো ভিডিও বানাচ্ছিল। তারপর মনে পড়লো হ্যাঁ আমি ভিডিও বানাই, মানে ওর মনে থাকে সবসময়। তো ভালো কথা, ও ভিডিও করে দিচ্ছিলো। তো আমার কোনো ব্যাপার না, আমি তো ও করে দিচ্ছে, আমি আমার মতো ঘুরছি। ওখানে একটু মাছ ছিল, আমি মাছ দেখতে পেয়েছি। মাছ দেখো মাছ দেখো, মানে আমি দেখছি আর আমি বলেছি মানে ওকে দেখতে হবে। তো চলো, ও মাছ দেখতে এসছে কষ্ট করে। তো এসে মাছটাকেও দেখালো। আরও মাছ ছিল, আমি আসার পর বোধহয় চলে গেছিলো, কেন কি গিয়ে মাছ দেখো যেভাবে চিল্লাচ্ছিলাম। তো ঘুরতে ঘুরতে রঙ্গলি গেছিলাম, গিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো বক বক করতে করতে যাচ্ছিলাম, তারপর দূর ভাল লাগছে না, চলে গেছি লাফাতে আগে। তো আমি হচ্ছে এই কাণ্ডগুলো করি রাস্তায় বেরোলে, মানে দেখে কেউ হাসবে না, মানে এরকম একটা ব্যাপার। তো আমি চিল মারতে মনে পড়েছে এই বাবা ছেড়ে চলে গেছি, চলো হাতটা ধরে নিয়ে যাওয়া যায়। তো গিয়ে এরকম হাতটা যা হোক করে ধরলাম, ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো দুজনে মিলে কথা বলতে বলতে গেলাম, গিয়ে তো রঙ্গলিতে ঢুকবো, সাজিয়েছিল সুন্দর। তাই আশেপাশটা দেখাও বলাতে ও দেখাচ্ছিল, মানে সন্ধ্যাবেলার দিকটা সাজায় রঙ্গলি ভালো লাগে। তো এবার যেতে যেতে ও একটুখানি ভিডিও বানাতে বললো, আমাকেও দেখাও। তো ও যখন আমাকে দেখালো, আমার মনের একটু মুখ দেখিয়ে দিই, আমি ওকে মুখ ভাঙাই, প্রত্যেকবার এরকম করি। তো এবার দেখতে গেলে হচ্ছে জুডিও গেলে আমি, মানে রঙ্গলি যাওয়া মানে আমি জুডিওতে যাবো। তো ও ঢোকেনি, মানে ওর দাবি আমি ঢুকবোই না, আর আমি চলে গেছি। তো আমি খুঁজছে ছেলেটা কোথায়, গিয়ে দেখে আমি কুর্তি খাচ্ছি। তো ঠিক আছে, তারপর হলো না, হেলমেটটাও ওকে দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। তো ও 2 হাতে 2টো হেলমেট নিয়ে প্লাস আবার ভিডিও বানাচ্ছিল। তো কষ্ট করে ছেলেটা ভিডিও করে দিচ্ছিলো। তো আমি কিচ্ছু নিলাম না, ওর একটা জামা পছন্দ হয়েছিল। তো সেটা ট্রায়াল দিতে গেছে, আমি ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে এই করছিলাম। তো বেরিয়েছে, তো ছেলেকে ভালো লাগছে, জামাটা নিয়ে এই ঢংগুলো করলো, মানে যারা জিম টিম করে তাদের বোধহয় এটা অভ্যাস। তো খিদে পেয়েছিল, বার্গার খাওয়ার ইচ্ছা গেছিলো, বার্গার খেতে গেছিলাম। যেহেতু আমার ফাস্টফুড খাওয়া একদমই বারণ, তো একদম কম মাত্রায় নেওয়া হয়েছিল, যাতে দুজনে মিলে ভাগ করে খাওয়া যায় আর আমিও কম খাই। তো আমি সেদিনকে যেতে যেতে বললাম আজকে আমাকে একটা ভিডিও বানিয়ে দেবে। তো আমি গাড়িটা নিয়ে বেরাবো, তুমি একটা ভিডিও বানিয়ে দেবে, হ্যাঁ। তো আমাকে বললো যখন ভিডিও বানাবে নিজেই গাড়িটা বের করবে। তো আমি পার্কিংয়ে গিয়ে নিজে গাড়ি বের করছিলাম। যখন বের করছিলাম ওই কোণে একটা বাবা তার 2টো মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল। তো ওর বাবাটা ওর বড় মেয়েটাকে বলছে দেখে শেখ, ঠিক আছে। তো মেয়েটা আমার গাড়ি ঘোরানো দেখে একটু হাসছিল, কেন কি আমি চালিয়ে ঘোরাতে পারি না, তো দাঁড়িয়ে হেঁটে ঘোরাতে হয়। তো ওর ছোটো মেয়েটা আর বললো ও কি চালাতে পারবে। তো তারপর আমি চালিয়ে যখন বের করছিলাম, তো ওর বাবাটা বললো এবার অন্তত দেখে শেখ কিছু। তো মানে উঁচু ছিল, তো আমার একটু প্রবলেম হচ্ছিলো, কেন কি আমি পা পাই না। তো মানে চালিয়ে নিতে পারবো পুরো প্রপারভাবে, তো আমাকে ধরলো না, গিয়ে বললো আসো জোরে দাও পারবে। ওর বাবাটা ওর মেয়ে 2টোকে নিয়ে চলে গেলো পাশ কাটে। তো আমি ওখানটা গিয়ে দাঁড়িয়েছিলাম। তো 2-3টা আন্টি আমাকে বললো, যখন গাড়ি ঘোরাচ্ছিলে মনে হচ্ছিলো যে কি ঘোরাতেই পারবে না, বাট তুমি খুব ভালো চালিয়েছো। তো বলাতে ছেলেটাকে আমি বলছি চলো ওঠো এবার বাড়ি যাই। তো আমার ভিডিও করছিল, মানে ছেলেটাকে ওরকম বলেছে যে কি তুমি চালাতে শিখিয়েছো, ও খুব ভালো চালায়, তো ও একটু আমাকে দেখাচ্ছিল। তো এইভাবেই বাড়ি চলে এলাম সেদিনের মতো।